আজ প্রথম রোজার সাহারির সময় কোন দোয়া আপনি পাঠ করবেন, অর্থাৎ কিভাবে আপনি নিয়ত করবেন, এবং আপনি সাহারির সময় উঠে একটি মাত্র দোয়া যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। আপনি যা চাইবেন তাই দান করবেন। পবিত্র রমাদান মুবারকের মধ্যেই অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন, গাড়ির বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো সাহারির সময় কোন দোয়া পাঠ করবেন, অর্থাৎ রোজার নিয়ত আপনি কিভাবে করবেন, তারপরে সেই সূরাটি সম্পর্কে আমি বলে দেব। প্রিয় ভাই বোনেরা, সাহারির জন্য যখন আপনি উঠবেন, যখন সাহারি খাওয়া আপনার শেষ হয়ে যাবে, এরপরে আপনি নিয়ত করবেন আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল আমি ফরজ রোজার নিয়ত করতেছি, আপনি আমার এই রোজাকে কবুল করুন। এভাবে আপনি বললেই হয়ে যাবে, বাংলায় বললে হয়ে যাবে। তো প্রিয় ভাই বোন, এখন আমি বলে দেবো কোন সূরাটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দেবে, অঢেল সম্পদের মালিক বানিয়ে দেবে। সেই সূরাটি আপনি কোন সময় পাঠ করবেন? আপনি যখন সাহারিতে উঠবেন, সাহারি খাওয়ার পূর্বে আপনি কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আদায় করে তারপরে আমলটি করবেন। এখন বলতে পারেন যে তাহাজ্জুদের নামাজটা আমি পারি না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি শুরুতেই পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নামাজের মুসাল্লায় দাঁড়াবেন। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। নামাজ হয়ে যাবে। এভাবে আপনি শুরু করে দেবেন, 2 রাকাত 2 রাকাত, আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যত রাকাত পারেন আপনি আদায় করবেন। তারপরে যখন তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে যাবে, তারপরে আপনি সেই মুসাল্লায় বসে আমলটি করবেন। ওখানে বসে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরা পাঠ করে কি করবেন বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই। যখন সূরাটি পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, এই গভীর রজনী, রাত্র গভীর, আল্লাহ, তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আপনার দরবারে আমলটি করতেছি, আমলটি পেশ করতেছি, আপনি আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি। আগে সূরাটিকে বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন সূরাতুল ইখলাস পাঠ করে যাবে, একটু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার শেষে আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার শেষে আবার একটু শুনবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 41 বার পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এই সূরাতুল ইখলাসের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আপনি যদি একবার পাঠ করতে পারেন তাহলে 10 পারা কোরআন পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। আরো যদি রমজানে পড়েন তাহলে কত সব হবে আপনি জানেন? 1/70 হলে তাহলে কত হবে আপনি হিসাব করে নিন। তারপর 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করলে 30 পারা, অর্থাৎ পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। কেউ যদি 10 বার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি অট্টালিকা নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক দর্শকে একটি অট্টালিকা আপনি পেয়ে যাবেন জান্নাতের মধ্যে। এই জন্য বেশি বেশি সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে আপনি 41 বার পাঠ করবেন। 41 বার যখন পাঠ করা হয়ে যাবে, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে ওই স্থানে বসে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমি এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় সেহরি খাওয়ার পূর্বে আমি আপনার শাহী দরবার হাত উত্তোলন করেছি সূরাতুল ইখলাস পাঠ করে। এই আমলটি করে আল্লাহ আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন, যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে পূরণ করে দিন, আমার মনের ব্যথা বেদনা আপনি দূর করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রেরণ করে বলবেন, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ আমার অভাব, আল্লাহ আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, আমার চাকরি চলে গিয়েছে, চাকরির ব্যবস্থা করে দিন, আমি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছি, যত ধরনের সমস্যা আছে সমস্যার কথা বলবে। আল্লাহ আমার সংসারে শান্তি নেই, অশান্তি, রহমত বরকত দিয়ে আমার সংসারকে শান্তিপূর্ণ করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার সন্তান অবাধ্য বাধ্য করে দিন, সন্তানের মেধা কম, স্মরণ শক্তি আপনি বৃদ্ধি করে দিন, সেজন্য ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারে। এভাবে আপনার মনের ব্যথা বেদনার কথা বলবেন রব্বে কারীমের কাছে। পবিত্র রমাদান মুবারকে রব্বে কারীম আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি এভাবে আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।